जय गुरु। ओम नमः शिवाय। ओम महाप्रभु जगन्नाथ नमो नमः। তাহলে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদের ছোটদের জন্য, বিশেষ করে তৃতীয় চতুর্থ এবং দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি এই ভিডিওটি নিয়ে এসেছি। তাছাড়াও তোমরা অবশ্যই জেনে থাকবে যে এই ধরনের ভিডিও আমি তোমাদেরকে এর আগেই ছেড়ে দিয়েছি এবং সেগুলো বলেছিলাম যে এগুলো তোমরা ভালোভাবে শিখে নেবে। আর আমি তাই আমার মনের আশা বা মনের ভাবনা যে তোমরা অবশ্যই সেগুলো শিখেছ, সেই জন্যই আমি আবারও আজ কাল্পনিক ভাবে 2028 সালে মানে ভবিষ্যৎ সালে নিয়ে কাল্পনিক ভাবে, এটা সঠিক ভাবে না, কাল্পনিক ভাবে মানে তারিখের কোনো ঠিক ঠিকানা নেই, তবুও মানে নিয়ম ঠিক আছে, নিয়ম মেনে চলবে। তো সেইটা কাল্পনিক ভাবে আমি 3টি মাসের মানে ভিডিও, 3টি মাসের মানে ভিডিওর মধ্যে ছেড়েছি ক্যালেন্ডার একটি তৈরি করে, কিন্তু তার মধ্যে এই ফেব্রুয়ারি মাসটি আমি পুরো লিখে দিয়েছি তারিখগুলো। তারপরে মার্চ মাসটি কি হবে আমি এখানে তীর চিহ্ন দিয়ে ছেড়ে দিয়েছি, কেন বা এখানে তীর চিহ্নটি আসছে সেটি তোমরা জানবে। তারপর এইখান থেকে এইখানে কেন তীর চিহ্ন এসে পৌঁছেছে তা তোমরা জানবে। আর কেমন ভাবে জানবে, এই লেখাগুলো পড়ে যে প্রতিটি আমি এখানে তোমাদের জন্য লাইন বাই লাইন লিখে দিয়েছি, এইগুলো তোমরা পাঠ করলে সবকিছু জানতে পারবে। তাছাড়াও আমি তোমাদেরকে শিখিয়েছি, নয়তো সেই ক্যালেন্ডার গুলো দেখে শিখবে। আমি ভেবেছিলাম যে একটা শর্ট ভিডিও ছেড়ে দেবো, বড় ভিডিও করবো না, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য একটা অসুবিধা হচ্ছে। তবে আমি কিন্তু এই শর্ট ভিডিও ছাড়বো এবং লং ভিডিও ছাড়বো, তোমরা দেখে নেবে, যেটা ইচ্ছে দেখে নেবে। আরেকটা কথা এখানে দেখো লেখা আছে হ্যাপি নিউ ইয়ার, সেটা তো আগে আমি লিখে নিয়েছি। এসো সকল বন্ধু ও বান্ধবী জনে আমরা পড়াশোনা করি আলোচনার মাধ্যমে, পড়াশোনা ভালো করতে পারলে সবার নিকট সাহায্যের সাথে নামও পাবে। তারপর তারিখ দেখার জন্য নিচে লিখে দেওয়া মাস গুলো ক্যালেন্ডার তৈরি করো। মনে মনে ধরে নিলাম 2028 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে মঙ্গলবার, এটি আমরা দিয়েছি। তারপরে আমি আরো তোমাদেরকে বলতেছি যে ক্যালেন্ডারের মধ্যে যে মাসের শেষ তারিখটি মানে যে বার হবে বা জন বার হবে, পরের মাসের প্রথম তারিখটি তার পরের বারও হবে, এটা মনে রাখবে। আর কোন মাসে কতগুলো দিন তার জন্য সবুজ এই যে ঘরের মধ্যে লেখা, এটা মুখস্থ করে রাখবে। তবে ক্যালেন্ডার তৈরি করতে হলে উপরের ব্লু লেখাগুলোর অর্থ জানতে লাগবে, মানে এবং এগুলো মানে মুখস্থ রেখে দেবে। এটা এবার নিজেরা 2028 সালের কাল্পনিক বাকি বছরের শেষ মাস পর্যন্ত ওইভাবে ছক তৈরি করে তারিখ দেখার জন্য ক্যালেন্ডার গুলি তৈরি করতে। মানে কি এখানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2028 সালের ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল এই 3টি মাসের আমি লিখে দিয়েছি, আমার একটি মাসে পুরো লিখে দিয়েছি এবং ডিরেকশন দিয়ে দিয়েছি। আবার এই 2টি মাসের আমি ফাঁক রেখেছি, যেগুলো ফাঁক থাকবে সেটা ক্রস চিহ্ন দিয়ে দিবে। তোমাদের খাতায় লিখে নাও, আবার আমি সাইড হয়ে যাচ্ছি, তোমাদের খাতায় এই কোশ্চেনটি লিখে নাও, তোমরা ভালোভাবে করবে এবং করার পর তোমাদের অভিভাবকগুলোকে দেখাবে। আমাকে দেখানোর যদি সুবিধা না থাকে তোমাদের অভিভাবকদের এইভাবে দেখাবে, এইভাবে দেখাতে তোমাদের জ্ঞান বাড়বে এবং প্রতিটি পরীক্ষায় তোমরা ভালো নম্বর পাবে। তাছাড়াও তার পূর্বে আমি আরেকটা কথা বলে দিচ্ছি যে আমি মানে প্রতি মাসে আমার টিউশন পড়া ছাত্রছাত্রীদের জন্য এইভাবে আমি মিশামিশি মানে 3য় শ্রেণী থেকে 5ম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এইভাবে মিশামিশি আমি মানে কোশ্চেন তৈরি করি। এই কোশ্চেনগুলো যদি তোমরা দেখতে পাচ্ছ বা স্পষ্ট পড়া যাচ্ছে তাহলে তোমরা লিখে নিতে পারো ভিডিওটি পজ করে। আর এইগুলো তোমরা এইগুলোর মধ্যে তোমরা এই কোশ্চেনগুলোর মানে উত্তর সমাধান করে তোমাদের অভিভাবকদেরকে বা বাড়িতে দাদু দিদা বা মা বাবা বা যে কোনো স্যারকে তোমরা দেখিয়ে তোমরা নম্বর যাচাই করে নিও। তাছাড়াও আমি আরো বলেছি যে তোমরা এই কোশ্চেনটি রেখে দিচ্ছি, তবে প্রতিটি কোশ্চেনের মান দেওয়া আছে, কতটি করতে হবে, মানে ছোটি করে দেওয়া আছে, 5টি করতে হবে, একটি তোমাদের জন্য ছোট। আর আরো বলে দিচ্ছি যে আমি কি বলছি যে
মোট 20 নম্বরের প্রশ্ন, 2 নম্বর ভালো হাত লেখার জন্য 22 নম্বরের, তাহলে 15টি 2 নম্বর করে, আর একটি রচনা 5 লাইন লিখবে, সেটি 5 নম্বর। এইভাবে আমি আর পড়ে শোনাবো না, বড় হয়ে যাবে। আর এগুলো এখানে 30 তারিখ কেন লিখেছি, মানে এখানে এপ্রিল মাসটা 30 তারিখ, আর এখানে আমি 2028 কেন লিখেছি, এটা হলো লিপিয়ার, লেখা আছে লিপিয়ার মাসটা 29 তারিখ হয়। আর যেটা 4 দিয়ে ভাগ না করলে, 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেটা লিপিয়ার হয়, সেই মাসটা 29 তারিখ হয়। আর যেটা 4 যে সালটাকে 4 দ্বারা ভাগ করলে মানে ভাগশেষ থেকে যায়, সেটা 28 তারিখ হয়। মানে 28 তারিখ হয় প্রতি ওই ফেব্রুয়ারি মাসগুলোতে, বাকি প্রতিটি মাসের 11টি মাসের দিন শুধু একই থাকে, আবার সেগুলোর মধ্যে আবার কোনটি 30 দিন 31 দিন, এই সবুজ লেখাগুলো পড়লেই তোমরা জানতে পারবে। তাছাড়া আমি তো আর কোনো বিদ্যালয়ের বা স্কুলের টিচার বা শিক্ষক মাস্টার নই, আমি কেবলমাত্র টিউশন পড়ে থাকি এবং বই লিখে থাকি এবং আরো অন্যান্য কর্ম করে থাকি। আর তোমাদের জন্য আমি ভিডিও করে ভাবছি যে তোমাদেরকেও যেন আমি কিছু শেখাতে পারি, বা তোমাদের মানে শিশুরা যেন আমি বা আমার সাথে তোমাদের গুরুজনেরাও, অর্থাৎ আমার মতোই কম শিক্ষায় শিক্ষিত হয়ে যারা কোনো চাকরি বাকরি না পেয়ে বাড়িতে বসে আছেন, ওনারা যদি আমার করে থাকা এরকম ছোট মোটো ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে কিন্তু আপনারাও আপনাদের সেই জ্ঞান মন্দির থেকে হারিয়ে যাওয়া মানে প্রতিটি মানে সাবজেক্টের মানে সেইগুলো সেই জ্ঞানগুলো আপনারা খুঁজে পাবেন, এবং আপনাদের আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা নিজেদের মুখে পড়িয়ে মানে আপনাদের গ্রামের পিছনে মানে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে পারবেন। আর এতে শিক্ষক মহাশয়রা খুশি হয়ে তাদেরকে পড়াবেন এবং তাদের জ্ঞান দিনের পর দিন বেড়ে যাবে। কেননা আজকাল টিউশন মাস্টারও বহুত কম পাওয়া যায়, তারপর টিউশন মাস্টাররাও যে কেমন ভাবে পড়াবে সে অবশ্যই আপনারা দিবেন, তাদেরকে তাদের নিকটে পাঠাবেন, এবং সেগুলো সে টিউশন মাস্টার যা পড়া দিবেন আপনাদের ছেলে মেয়েদিগকে, বা স্কুলে শিক্ষক মহাশয়রা যা পড়া দিবেন, তাহলে তো আপনারা নিজেরাই তাদেরকে শিখাতে পারবেন। তারপর উঁচু ক্লাসে আপনারা যদি না পারেন, আমি হতে পারবো না উঁচু ক্লাসে, তাছাড়া আমি ইংলিশেও বেশি পারদর্শী নই, সেই জন্য আমি ইংলিশ বেশি ক্লাস করি না। বাকি প্রতিটি সাবজেক্ট আমি 5 পর্যন্ত বা 5ম শ্রেণী পর্যন্ত আমি করে নেবো, আর কম্পিউটারের ক্লাসও আমি করে নেবো, আমি বলে দিচ্ছি। তবেও কিন্তু আপনারা আমি কিছুদিনের জন্য হয়তো মাঝে মাঝে গায়ে করে যেতে পারি, তার জন্য আপনারা চিন্তা করবেন না। কেননা আমার অন্যান্য কাজ থাকে, বারবার বই লেখার কাজ, বা আরো বাড়ির অন্যান্য কাজ, বা আরো কোনো আমাদের ইচ্ছা বন্ধু বান্ধব বাড়িতে আমি কিছুদিন গিয়ে আমাকে সেখানে যেতে হয়। তাছাড়া আমার আর বেশি ভিডিও করার ইচ্ছে লাগছে না, এই কারণেই যে আপনাদের আমার করা ভিডিওগুলো কাজে লাগছে কিনা আমি কিন্তু বুঝতে পারছি না। যদি আপনাদের কাজে লাগে, তাহলে কেন আমি রাত জাগে সারা রাত জেগে সারা দিন খেটে আমি আপনাদের ছেলে মেয়েদের জন্য বা আমার ছাত্রছাত্রীদের জন্য আমি ভিডিও অবশ্যই করে দেব। তবে আপনাদের সেগুলো যদি কাজে লাগে তবে, না তো করে আমার কিছু লাভ নেই। কেননা আমি প্রতিটি ছেলে মেয়ের নিকট আমি এই কথা বলে দিচ্ছি যে সুইট মাই চিলড্রেন আই লিভ ফর দি, আমি কেবলমাত্র তোমাদের জন্যই আর যতদিন বেঁচে থাকবো কেবলমাত্র তোমাদের জন্যই, যাতে তোমাদের জন্য কিছু করে যেতে পারি, তবেই আমি উপরে গেলেও আমি শান্তি পাবো। কেননা আমাদের সময় আমাদেরকে শিক্ষা দেওয়ার মতো কেউ ছিল না, তখনকার যুগ আলাদা গেছে, সেই জন্য আমরা, তাছাড়া আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না বলে আমিও মানে বেশি দূর পড়াশোনা করতে পারি না, তার জন্য আমার দুঃখের কোনো কারণ নেই। কেননা আমাদের ঘরের অবস্থা যেমন ছিল সেটা নিয়েই আমরা সন্তুষ্ট ছিলাম। তবুও আমি চাই না যে আমাদের জীবন যেভাবে কেটে গেছে আমাদের ছেলে মেয়েদের বা আমাদের নাতি নাতনিদের জীবনে যেন সেইভাবে কেটে যায়। কেননা এটা আমরা কোনোদিনও চাইবো না। কেননা আজকাল কম্পিটিশনের যুগ, যদি ভালোভাবে লেখাপড়া না শিখে তাহলে কিন্তু চাকরি বাকরি পাওয়া মানে দুঃসাধ্য ব্যাপার হয়েছে, দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়বে। সেই জন্য এখন কম্পিটিশনের মানে বাজার, পড়াশোনার ক্ষেত্রে কেন সব ক্ষেত্রে কম্পিটিশনের বাজার। তাহলে আপনাদের ছেলে মেয়েদিগকে ভালোভাবে পড়াশোনার গণ্ডির মধ্যে রেখে তাদেরকে ভালোবাসা শিক্ষিত করার জন্য মানে যে কোনো স্যারের ভিডিও ভালো ভালো যেটি পছন্দ মতো ভিডিও আপনারা দেখতে পারেন, শুধু আমারই দেখতে হবে সেরকম কিছু নেই। কেননা আমি ভাই এই দুনিয়ায় কতদিন ভিডিও করতে পারবো, সেই জন্যই তবু আমি চেষ্টা করছি যে আমি 1ম শ্রেণী থেকে
পঞ্চম শ্রেণীর প্রতিটি কোর্স মানে কমপ্লিট করে আমি ছেড়ে দেবো। আর ওই কম্পিউটারে কিছু কিছু আমি ওদের লেখালেখি শিখিয়ে দেবো। তাহলে আমি এই ভিডিওটি আর বেশি বড় করছি না। এখানে আমি তো এই কোশ্চেনটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই কোশ্চেনটি যদি ছেলে মেয়েরা বা আপনাদের মোবাইল থেকে বড়দের গুরুজনদের মোবাইল থেকে যদি ছেলে মেয়েদেরকে সে আপনাদের মোবাইল খুলে দেখিয়ে দিতে পারেন, তাহলে এই প্রশ্নপত্রটি যেন তারা লিখে নেয়। আর এই প্রশ্নপত্রগুলি এরকম প্রতিটি মাসে আমি একটু করে ছাড়বো, কেননা আমার ছেলে মেয়েদের জন্য বা আমার স্টুডেন্টদের জন্য বা ছাত্রছাত্রী বৃন্দের জন্য আমি এইভাবে প্রতি মাসে পরীক্ষা নিয়ে এবং তাদেরকে যারা ফার্স্ট আর সেকেন্ড হয় তাদেরকে আমি কিছু উপহারও দিয়ে থাকি, তবে তারা কম্পিটিশন সহকারে মানে পড়তে থাকে। আর আমি এই ভিডিওর মধ্যে কি বলবো, এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাইছিলাম না। আর এরকম ভিডিও দুটি আছে তাই বলে ভাববেন না যে স্যার বারবার এরকম ভিডিও ছাড়ছেন কেন, কেননা যতদিন না মানে একটা গ্রুপ শিখে গেল, কিন্তু আরেকটা গ্রুপকে আমি কিভাবে বা কেমন ভাবে ভালোভাবে শেখাতে পারবো তার থেকে আরো ভালোভাবে। তাহলে যদি আপনারা বলেন যে এই ভিডিওটি কোনো কাজে লাগবে না, আমি সেই ভিডিওগুলো ক্যান্সেল করে দেবো, কোনো মানে চিন্তার কারণ নেই। আর এই ভিডিওটি একবার ভালোভাবে সবাই দেখে নিয়ে এগুলো যেন সব পড়ে এবং এগুলো যেন এই ফাঁকা ঘরগুলো পূরণ করার পরেও আরো বাকি এই এপ্রিলের পর থেকে যে 2028 সালে পুরো বছরটি যেন ক্যালেন্ডার তারা নিজের হাতে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে থাকে কেন না আমাকে তো দেখানো সম্ভব হবে না, আমাকে দেখালে তো আমি সংশোধন করে দেবো, ওটা ঠিক কথা, কিন্তু আমাকে তারা দেখাতে পারবে না, আপনাদেরকেই দেখাবে। আপনারা তাদেরকে খুশি করবেন, চকলেট দিয়ে খুশি করবেন। বেশি নম্বর পেলে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বড় 5 টাকা দামের হলে একটা হলো ক্যাডবেরি চকলেট দিবেন, তাহলে দেখবেন পরের বারে যাবে প্রশ্ন আর তাদের জন্য ঠিক রাখবো, তারা আবারও 2 নম্বর 1 নম্বর অবশ্যই বেশি পাওয়ার চেষ্টা করবে। তাহলে আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। আপনারা আমার লেখাগুলো জেনে আপনারা বুঝে নিন যে আমি আপনার যে ভিডিওটার মধ্যে আমি কি বলতে চাইছি, আর এর মধ্যে কি কি উদ্দেশ্য থেকে গেল, আর কি কি আমি বললাম না, কি কি বললাম, এগুলো আপনারা মনে মনে ভেবে নিন। আর হাতের লেখা যদি এইরকম আপনাদের ছেলে মেয়েদের পছন্দ বা আমার হাত লেখা এইরকম যদি পছন্দ হয়ে থাকে সবার, তাহলে আমি হাত লেখা তো 2-3টা ভিডিও ছেড়েছি, আবারও আমি মানে আধুনিক নিয়মে আমি মানে লেখালেখি শিখিয়ে দেবো তাদেরকে। তার জন্য আমি কোনো পিছপা হব না, বা আমি তাদের জন্য সারা রাত জেগেও আমি কোনো মানে অসুস্থ হব না, কেননা তাদের আশীর্বাদ, ছোটদের আশীর্বাদ, বড়দের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদ, এটাই হলো আমাদের মনুষ্য জীবনে সব থেকে বড় আশীর্বাদ। এর থেকে আর বেশি কি চাই? কারণ আমি চাই না যে আমি দিন সারা বিছানার মধ্যে শুয়েছে আর সারাদিন আমি রেস্ট নিয়ে মানে আরাম উপভোগ করি, কিন্তু এই পৃথিবীতে এসেছি মানে কিছু করার জন্যই এসেছি, আরামের জন্য নয়। নিজের আরামকে কেউ দেখে না, পরে যদি সেই নিজের আরামের পরিবর্তে পরে যদি বা অন্যের যদি বা ছোটদের যদি বা শিশুদেরকে যদি আলো রাস্তায় নিয়ে যেতে পারি, তাহলেই আমি পরজন্মে গিয়েও মানে খুশি হতে পারবো। তাহলে আমি আর বেশি বড় না করে আপনাদের মতো গুরুজনদের জ্ঞান করছি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ছেলে মেয়েদের নিয়ে আর বড় ঘুরে আরো আপনাদের গুরুজনদের নিয়ে মানে সব পরিবারে মানে হেসে খেলে মানে ফুল বাগানে ফুলের মতো খিলখিলিয়ে জীবন কাটিয়ে থাকুন। এবং আমার ছাত্র ছাত্রী বৃন্দকে আমি আবারও আমার এক রাত ভালোবাসা দিয়ে আমি এই ভিডিওটি শেষ করলাম। আবার আরেকটি ভিডিও নিয়ে তাদের জন্য আমি অবশ্যই আসবো। ততক্ষণ পর্যন্ত আমি ক্ষমা